একে আমি স্বপ্ন দেখছি না সত্যি? সত্যি বলতে কি জানো, আমি কখনোই ভাবতে পারিনি তুমি আসবে। আমি যখন একবার কথা দিছি অবশ্যই আসবো। আমি কখনো 2 নম্বর কথা বলবো না। আমি তোকে কথা দিয়েছিলাম আমি ওর বিচার করব। তুই আগে দেখ আমি তোর কি বিচার করি। এ বেটিয়া, এই পার্ট এসিকে তুই তাকে চিনিস নাকি? কিরে জোসনা, কই যাস? কই যাইতেছি তোরা কইতে হবো? জোসনা, এটা তুই কেমন কথা বলি? তুই আমারে কবি না কারে কবি? শোন, আমার যা কর আমি সর্দারই কমু, তোরা কেন কমু? আরে সর্দারের কাছে কি কবি? কারণ পরবর্তী সর্দার হলাম আমি, আর আমি সর্দার হই তোরে বিয়াটা করব। দেখ আচ্ছা। জোসনা, বেশি দৌড়াদৌড়ি করিস না, তোরে আমি কিন্তু বিয়া করবই কইলাম। হাত ছাড় বলতেছি। এই কে ওখানে? এই তুমি ওর হাত ধরেছো কেন? আরে তুই আমার কে রে? কোন নবাব জাত আইছো তো আমার সামনে? আমি কি দেখতে চাস না? হ্যাঁ। বেয়াদব! আমার গায়ে হাত দিলি তুই? তোরে আমি দেখালাম, ছাড়ুম না তোরে। জোস না, কাজটা ভালো করলি না তুই। তুই নতুন নাগর পাইয়া আমার সাথে ব্যবহার করলি। আজ আয়, আজ মহলায়। কে তুমি? কি তোমার পরিচয়? আমি বেদের মেয়ে জ্যোৎস্না। জ্যোৎস্না? হ্যাঁ, নদীর পাড়ে ওই বহরে আমরা আজকে আসছি। ও আচ্ছা, তুমি বেদের বহরে থাকো? জি। বেদের বহরে এত সুন্দর একটা মেয়ে, সত্যিই তুমি জ্যোৎস্না, আকাশের চাঁদ। আচ্ছা, আজ আমি আসি, আবার দেখা হবে। দেখা এই, হবে তো? হ্যাঁ হবে। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে। আচ্ছা, এই আসো। যেমন তার নাম তেমন তার রূপযোগ। সর্দার, সর্দার, বাইরে আসেননি? কি রে বেটা উজ্জ্বল, কি হলো তোর? সর্দার, তোমার কাছে একটা বিচার আছে। আবার কিসের বিচার রে তোর? সর্দার, আজকে আমি রাস্তা দিয়ে আসার সময় জ্যোৎস্নার সাথে দেখা হলো। তখন জ্যোৎস্নাকে কটা ভালো কথা বললাম। সে কি মা, সেখানে কোত্থেকে জানি এক পরপুরুষ আইসা জ্যোৎস্নার সাথে মিল দিল, দিয়ে আমাকে মারধর শুরু করলো। এখন বলো কি করা যায়? তুমি এর একটা বিচার করবাই। জ্যোৎস্নাই কাজ করলো আর পরদেশি তোকে মারলো, তো জ্যোৎস্নার সাথে যে আমাদের 2 পালোয়ান ছিল ও 2 শালা কি করলো? দুই পালানোর কথা কইতেছেন সর্দার? ওরা দুজন শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখলো, আমাকে মারলো। আমি আর কি করব? মার খেয়ে চলে আসলাম তোমার কাছে। এখন এর বিচার তোমাকে করতেই হবে সর্দার। এ তো এক কঠিন বিচার হবে, তবে তোকেও বলি, আমার মৃত্যুর পর আমি তোকে সর্দার বানাবো বলে আমি সবাইকে বলে দিলাম, তো তুই এরকম ভাবে চলে আসবি সেটা তো আমি ভাবতে পারলাম না। জ্যোৎস্নার তো কঠিন বিচার আমি করব, কঠিন বিচার করব। আমি জ্যোৎস্নাকে বলেছিলাম যে ভবিষ্যৎ সর্দার কিন্তু আমি হব, সে সেই কথা মানলই না। সে আরো হাসলো, তার সাথে মিলে আমার সাথে কত খারাপ ব্যবহার করলো। ঠিক আছে উজ্জ্বল, তুই যা, আমি ব্যাপারটা দেখতেছি। জ্যোৎস্নাকে ডেকে আমি সব কিছু বলে দিতেছি। ঠিক আছে সর্দার। ওকে, যা। কি যে করি ওদের নিয়ে আমি কিচ্ছু বুঝি না। উজ্জ্বল তার মাথা গরম,
জ্যোৎস্নার ওই অবস্থা। কি রে বেটিয়া, কি হলো তোর? মন খারাপ করে আছিস কেন? মন খারাপ করছি এটা তোমার পরে কমু, তার আগে কথা দাও তুমি আমার একটা বিচার করে দিবা। বল বেটিয়া, কার নামে তুই বিচার দিবি? কার নামে আবার? উজ্জ্বলের নামে। তুই উজ্জ্বলের নামে বিচার দিচ্ছিস, উজ্জ্বল তোর নামে বিচার দিতেছে। কিরে, তোরা কি বলিস? ওরা কি কব বাবা, যা কওয়ার আমি কইতেছি। উজ্জ্বল রাস্তাঘাটে হাত ধরে টানাটানি করে, পরদেশে এসে আমাকে আজকে উদ্ধার করছে। আমি কিছু বুঝতেছি না রে বেটিয়া। তুই বিচার দিলি, উজ্জ্বলও বিচার দিল, উজ্জ্বল আরেক কথা বললো, তুই এক কথা বলতেছিস। আসলে তোরা আমার মাথা খারাপ করে দিল। হওয়া সর্দার, জ্যোৎস্না ঠিকই হয়েছে। ওই উজ্জ্বল একটু বেশি বাড়ছে, আর ওর বিচার ভালোভাবে করার দরকার। আচ্ছা ঠিক আছে, ওর বিচার করতেছি, তোরাও থাকিস, দেখা যাক। এ জ্যোৎস্না, তোর নামেও কথা শুনলাম, উজ্জ্বল তোর নামেও বিচার শুনলাম। তোকে তো আমি বেটা জানি, আমার সন্তান নাই, লড়কি নাই, কিচ্ছুতে। তুই আমার সন্তান, জ্যোৎস্না আমার সন্তান, এই যারা আছে সব আমার সন্তান। এখন তোরা যদি একজনের নামে একজন বিচার দিস, আমি বুড়া মানুষ, কি বিচার করবো তোকে? আর তোর বেটা ভুল আছে, তুই কেন জ্যোৎস্নার হাত ধরে টানাটানি করবি? বেটা, আমি তো বলেছি যে জ্যোৎস্না বড় হয়েছে, কার সাথে বিয়ে দেবো, কার সাথে শাদী দেবো, এটা আমি বুঝবো। তুই কেন হাত ধরে টানাটানি করলি? আজ থেকে আমি না বলা পর্যন্ত তুই জ্যোৎস্নার সাথে কথা বলিতে পারবি না। আমার ডাইরেক্ট কথা, কথাটা মনে থাকবে তোর? সর্দার, মনে থাকবো। তাই তুমি তো আমাকে সন্তানের মতো জানো, আমিও তোমাকে পিতার মতো জানি। কিন্তু একটা কথা সর্দার, আমি যদি জ্যোৎস্নার কোনো ভুল পাই তাহলে কিন্তু আমি ছাড়বো না, তুমি সেটা দেখে রাখো। ঠিক আছে রে বেটা, আমি তো তোর কথা দিলাম, তুই যদি জ্যোৎস্নার কোনো ভুল পাস তুই আমার কাছে বলবি, আমি আর কঠিন বিচার করব। আমি ওর দাদার সামনে কথা দিলাম, আমি ওর কঠিন বিচার করব। আচ্ছা যা যা। তবে সর্দার, হ্যাঁ বল। যে কথাটা দিলা, কথাটা কিন্তু মনে রাখো। হ্যাঁ বেটা, মনে থাকবে, মনে থাকবে। পাগলি, তুইও সোজা হয়ে যা, তোর নামেও কিন্তু নালিশ দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। তুই কোনো ভুল করতে পারবি না কিন্তু। ঠিক আছে। পালোয়ানরা, তোদের যাতে কোনো ভুল না হয় দেখিস। কিন্তু পাগলা আছে, ও শালা বহুত পাগলা, ওরে নিয়ে কোনো ভরসা নাই, ও ক্ষতি করবেই, ও শালা ক্ষতি করবেই। যা যা, এখন যা, যাও সব যাও। ও কি সত্যি আসবে, না আমাকে ফাঁকি দিয়ে গেল? আমি যে ওকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারছি না। ওর এই রূপ, ওর এই মুখের হাসি যে আমাকে পাগল করে দিয়েছে। আমি জানি না ও আসবে কি আসবে না, কিন্তু আমার বিশ্বাস তোর সুরে ও ঠিকই ছুটে আসবে। তুই যে আমার জাদুর বাসি।
আমি স্বপ্ন দেখছি না সত্যি? সত্যি বলতে কি জানো, আমি কখনোই ভাবতে পারিনি তুমি আসবে। আমি যখন একবার কথা দিছি অবশ্যই আসবো। জোসনা, তুই তুই নতুন নাগর পাইয়া আমারে ভুলে গেছস। তুই আমার বুকে জ্বালা বাড়াই দিছ। তোর আমি ছাড়ুম না। বাঁশির সুরে পাগল হয়েছ না? বাঁশি তোর আমি বাজাইব, তোর বিনের সুরে পাগল করে। ছাড়ুম না, ছাড়ুম না। তাহলে চল ঘরে যাই। তোমার সাথে আমার কথা আছে। কথা আছে, কি বলবি বল বেটা। বলবো আর কি, দেখলাম আসার পথে রাস্তায় ওই পরদেশির সাথে হুম তোমার জোসনা, তোমার পেয়ারের জোসনা, যাকে তুমি বেশি আদর করো, হুম হুম লটর বড় করতেছে, প্রেম করতেছে। কি বলিস তুই এইসব কথা? আমি চোখ চেয়ে কসম করছি, তুমি তো আমার কথা বিশ্বাসই করো না কখনো। কিরে পালোয়ান, তোরা তো আমার কাছে কোনো কথা বলিসনি এগুলা। নিশ্চিন্তে থাক, আমি জ্যোৎস্নার দাদুকে ডাকতেছি, জ্যোৎস্নাকে ডাকতেছি, আজই এর বিচার হবে। হত সর্দার, তুমি যদি ওর বিচার না করো তাহলে হয় আমি থাকবো এই মহলে আর জোসনা থাকবে, এটা বুঝে রাখো কিন্তু। আর বেটা মাথা গরম করিস না। মাথা তো এমনিতে গরম হয়ে গেছে। না না না, তুই মাথা গরম করিস না। তুই কোথায় যাবি? এ সর্দার কে চালাবে? এ বহর কে চালাবে? জ্যোৎস্নাকে দিয়ে কি আমার এ বহর চলবে? চলবে না রে বেটা, মাথা সর্দার, ঠান্ডা কর। কথাটা যেন মনে থাকে। আরে বাবা, যা যা যা, মাথা ঠান্ডা কর, আমি ডাকতেছি, যা যা, আয় দেখি। দাদু ভাই, তুই ওকে ভুলে যা। ওরা বড় লোক মানুষ, আজকে তোর সাথে ঘুরবে ফিরবে, কালকে তোকে ভুলে যাবে। দাদু ভাই, আমার কথা একটু শুন। তুই ওই বড় লোক ছেলেটারে ভুলে যা। দাদু ভাই, তুই কেন বুঝিস না? ওরা হচ্ছে বড় লোক, আমরা হচ্ছে বাইচাচার। ওদের সাথে আমাদের মিল হয়। ও আজকে তোরে মনে রাখছে, কালকে ভুলে দিব। না দাদা, এটা হয় না। ওরে যে আমি ভুলতে পারবো না। ওরে আমি আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। ওর জন্য আমি আমার জীবন দিতে পারবো, কিন্তু ওরে আমি ভুলতে পারবো না। তাহলে যা, তুই গিয়ে মর। তোর জন্য আর আমি কাঁদবো না, আমি আর কাঁদবো না তোর জন্য। যা। আমি জানতাম সর্দার, আমি জানতাম। এখন তো তুমি জোসনার বিচার করবাই না, কারণ জোসনা তো তোমার নিজের মেয়ের মতো মনে করো। আমি তো এখন বড় হয়ে গেছি, তাই তুমি ওর বিচার করবা না। ঠিক আছে সর্দার, তুমি থাকো তোমার জোসনাকে নিয়ে, আমি চলে যাই। এ বেটা তারা, এ সর্দার কোনোদিন দুই বিচার করে না। আমি কখনো দুই নম্বর কথা বলবো না। আমি তোকে কথা দিয়েছিলাম, আমি ওর বিচার করব। তুই আগে দেখ আমি তোর কি বিচার করি। এ বেটিয়া, এ পারতে শিখে, তুই তাকে চিনিস নাকি? এ কথা বলিস না কেন? আমি তোকে কি জিজ্ঞাসা করেছি, পরদেশিরকে তুই চিনিস কানিয়া? হ সর্দার, আমি ওই পরদেশিরে চিনি। আমি ওই পরদেশিরে অনেক ভালোবাসি। চুপ! ভালোবাসিস? পরদেশিকে ভালোবাসিস? আমরা কোনো পরদেশিকে ভালোবাসতে পারি না। আমরা বেঁধে যাক, আজ এখানে তো কাল ওখানে, কাল ওখানে তো পরশু ওখানে। তুই ভালোবাসিস? এ কথা কিভাবে বললি তুই? এ বুটিয়া, এ নাতিকে তুই সামলে রাখতে পারিস নাই। আজ থেকে এ ঘরে থাকবে।
ও কোনো সাপ খেলা দেখাতে পারবে না, ঘরের বাইরে যেতে পারবে না। আর বিটিয়া তুমি যদি ওরে ঘরের বাইরে নাও, তোমাকে সুদ্ধা এই মুলক থেকে তাড়ায় দেবো আমি। কথাটা যেন মনে থাকে। শোন, সর্দার কোনোদিন দুই বিচার করে না। সর্দার যেরকম ভালোবাসতে জানে, এরকম কঠোর হতে জানে। এ বিটিয়া, নিয়ে যাও ওকে, আর আমার কথাটা মনে রাখবা। কি মনে থাকবে কিনা? জি সর্দার, মনে থাকবে। चल चल जा, खुशी तो जा সর্দার। जा, सब बड़ा होएगा चीज। सरदार विचार जाने ना, सरदार विचार जाने ना, सरदार विचार जाने। सब एक सब আয় আয় তুমি। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও আমারে দাদা। আজ আজ তোর জন্য সর্দারের কাছে আমি ছোট হলাম। তোকে ছোট রেখে তোর মা মারা গেল, তোর বাবা মারা গেল, সেই থেকে আমি তোরে নিজের আপন নাতি তোর কত ভালোবেসে আমি মানুষ করলাম। আজ তুই তার এই প্রতিদান দিলি। বুঝলে বেগম, আজ কতদিন হয়ে গেল ছেলেটার মতিগতি ভালো দেখছি না। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কোনো কথা জিজ্ঞেস করে ভালোভাবে জবাব দেয় না। কিন্তু কেন বলো তো? আমি নিজেও ঠিক জানি না। ওকে কিছু জিজ্ঞাসা করলে কোনো কথা বলে না, একদম চুপচাপ থাকে। আমার মনে হয় আপনি ওকে কিছু জিজ্ঞাসা করলে অবশ্যই বলবে। তাই না? আচ্ছা, ও কি ঘরে আছে? জি, ওর রুমেই আছে। আচ্ছা, চলো আমরা ওর সাথে একটু ভালো করে কথা বলে দিই। ঠিক আছে, চলেন। জোসনা! 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 আমার জোসনা! 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 জোসনা, তুমি কেন আমার ডাকে খাওয়া দিচ্ছ না? জোসনা! আমার জোসনা! 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 আমার জোসনা! জোসনা! জোসনা, তুমি কোথায়? আমার জোসনা! জোসনা! জোসনা, তুমি কেন বুঝো না? তোমার সারা আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি কই গেলা? জোসনা! 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 আমার জোসনা! জোসনা, তুমি কেন বুঝতেছো না? আমি তোমার সারা থাকতে পারতেছি না। জোসনা!
সাপ আহ, সাপ আহ, 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 সাপ 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 আহ, 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 রোজনা 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 সর্দার 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 খবর আছে আসেন। কি রে বেটা এ সময় তোরা? হ্যাঁ সর্দার। হ্যাঁ বল। সর্দার আসার সময় শুনছি সাপে নাকি ওনাকে দংশন করছে। বলিস কি? এ তোরা দাঁড়া দাঁড়া তোরা। চল চল আমার সাথে। দাদু ভাই দাদু ভাই দাদু ভাই দাদু ভাই তোর পরদেশি কি সাপে কাটছে? না পরদেশি দাদু ভাই দাদু ভাই কি হয়ে গেল সূর্যের মা? হঠাৎ করে আমার পুত্রধনকে সাপে দংশন করলো কেন? সূর্য তোমরা এসছো বাবা, যে করে হোক যে কিছুর বিনিময় হোক আমার পুত্রধনকে তোমরা বাঁচাও। আমার পুত্রধনকে সাপে দংশন করেছে, তোমরা ওকে বাঁচিয়ে তোলো, তোমরা ওকে বাঁচিয়ে তোলো। রাজামশাই এখন শান্ত হন। রাজামশাই আমরা যখন এসে পড়েছি, আমার ছেলে এসেছে, আমরা একটা ব্যবস্থা করব, দেখি কি সমস্যা। আপনি কোনো চিন্তা করবেন না। দেখ বাবা, আগে তুই দেখ। সর্দার, এটা আমার পক্ষে সম্ভব না। কি বলছো তোমরা? তাহলে তাহলে কি আমার ছেলেকে বাঁচানো সম্ভব না? যে করে হোক সর্দার, সর্দার আপনি একটু দেখেন, আমার ছেলেটাকে বাঁচিয়ে তোলেন। আপনারা যা চাইবেন আমি তাই দেব। হ্যাঁ সর্দার, আপনি যা চান তাই দেব, তবু আপনি আমার ছেলেটাকে আমার বুকে ফিরাই দেন। রাজামশাই, মানুষের জীবনে টাকা পয়সায় সব হয় না। একে যে সাপে কেটেছে সেটা কাল না গেলি মরণবাসী ছাড়া তাকে আনা সম্ভব না। এই বাসি যে বাজাবে, যদি সাপ না আসে তার মরণ হবে নিশ্চিত। আমার বহরের কেউ এই বাসি বাজাতে পারে। হ্যাঁ, একটা মেয়ে আছে কিসে? যে এই বাসি বাজালে কাল নাগিনী আসতে পারে। আমি জানি না ও বাসি বাজাবে কিনা। সর্দার, সর্দার যে করেই হোক ওই মেয়েটাকে এখানে আনার ব্যবস্থা করেন। আমার ছেলেকে যে বাঁচাতেই হবে, আমার একমাত্র বংশধর। আমি যে পাগল হয়ে যাব সর্দার, আমি যে পাগল হয়ে যাব। রাজামশাই, আপনি আমাকে ছোট করবেন না। এটা কি সর্দার? পরদেশি তুই চলে আসিস মা। এটাই জোস্না, পরদেশি জোস্না মা, যেমন করে হোক যে করে হোক, যা কিছুর বিনিময়ে হোক, তুমি আমার আমার সন্তানকে তুমি বাঁচিয়ে তোলো। আমার সন্তানকে বাঁচিয়ে তোলো। যা চাও আপনার তোমাকে তাই দিব। এ দেবী, এলো বেটিয়া, এক বাবা মার সন্তানের জন্য তোর জীবন উৎসর্গ কর। তোর জীবন উৎসর্গ কর বেটিয়া, তোর জীবন উৎসর্গ কর। দাদু ভাই দাদু ভাই তুই জীবনের ঝুঁকি নিস না দাদু ভাই। দাদু ভাই দাদা, তুমি আমার বাধা দিও না। আমার জীবনে ঝুঁকি হইলেও পরদেশিকে আমার বাঁচাইতে হইব। আপনারা সবাই সইরা দাঁড়ান। বাবাজি, তোমরা একটু সরে দাঁড়াও।
দাদু ভাই তুই আর জীবন ঝুঁকি নিস না দাদু ভাই, না দাদু, অনেক হয়েছে। দিও না। আপনার ওকে নিষেধ করবেন না, আমি জোরহাত করে বিরোধী করছি, আপনার নিষেধ করবেন না। মা জোসনা, তুমি আমার ছেলেকে ভালো করো, বিনিময়ে তুমি যা চাইবে তাই। তুমি আকাশের চাঁদ চাইলে আমি তোমাকে চাঁদটা এনে দেবো, তুমি আমার ছেলেকে বাঁচিয়ে চলো মা। সূর্য, বাবা, বাবা কে আমাকে বাঁচালো? জোসনা, 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 আমার জোসনা, 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 জোসনা কথা বলো, জোসনা, জোসনা, আমার জোসনা, জোসনা কথা বলো, জোসনা, 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 আমার জোসনা, 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 আমার জোসনা, জোসনা, তুমি ঠিক হয়ে যাবে। জোসনা, দাঁড়াও জোসনা, 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 জোসনা। দাদু ভাই, দাদু সূর্য, ভাই, জ্যোৎস্না, তার মানে তুমি কি ওকে আগে থেকেই চিনো? হ্যাঁ আমি জান, আমি জোসনাকে আগে থেকেই চিনি। তুমি কি চাও? আমি তোমার সাথে প্রতিশ্রুতি দিয়েছি, তুমি যা চাইবা আমি তাই দেব। হ্যাঁ, আমরা তাই দিব। বলো মা, তুমি কি চাও? হ্যাঁ দাদু ভাই, এখনই তো সুযোগ। বাচ্চা মশাইয়ের কাছে চা, মন খুলে চা, তোর যা মন চায় তাই চা। আমি যা চাইবো রাজামশাই দিবেন? অবশ্যই, তুমি যা চাইবা আমি তাই দিব। আমি যে তোমার সাথে ওয়াদা করেছি মা। হ্যাঁ মা, তুমি চাও, তুমি মন খুলে চাও, যা চাবে তাই দিব আমরা তোমাকে। আপনারা সত্যি হইতেছেন তো? আমি যা চাই আমারে দিবেন? ও মা, বলো তুমি কি চাও? তুমি যদি আজকে আকাশের চাঁদ চাও আমি তাই এনে দেবো। তুমি আমার বংশধর রক্ষা করেছো মা। না রাজামশাই, আমার আকাশের চাঁদ দরকার নাই, আমার রাজকুমারকে চাই। খামাস বেদকন্যা, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো তার অর্থই না আমার ছেলেকে তোমার হাতে তুলে দিতে দেবো। প্রয়োজনে তুমি আমার রাজপ্রাসাদ সব নিয়ে নাও, আকাশের চাঁদ আমি এনে দেবো, কিন্তু আমার সন্তানকে তোমাকে আমি তুলে দিতে পারি না। আমি জানতাম রাজামশাই, আপনাদের কথা আর কাজের কোনো মিল নাই। আপনার উঠানে যে রক্ত পড়ে আছে, এই রক্তের মূল্য একদিন দিতেই হইব। দাদু চলো। চল দাদু ভাই। দাঁড়াও জোসনা। আব্বা হুজুর, আমি জানি আপনি আমার উপর অনেক রেগে যাবেন, রেগে হয়তো বা আমাকে তেজ্যপুত্র করতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যে আমার জীবন বাঁচিয়েছে, যার জন্য আমি আমার নতুন প্রাণ ফিরে পেয়েছি, আমি তার সাথে বেমানি করতে পারি না। প্রয়োজন বোধে আমিও তার সাথে চলে যাব। সূর্য, দাঁড়াও, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি জান, বেদকন্যার জন্য যাও। আমি জান, আপনি কাকে বেদকন্যা বলছেন? যে বেদকন্যা কিনা নিজের জীবন বাঁচিয়ে রেখে আমার জীবন বাঁচিয়েছে, সে বেদকন্যা, কিন্তু সে আমার ভালোবাসা। আমি আমি তাকে ছাড়া থাকতে পারবো না। আমি জান, আমাকে ক্ষমা করবেন। আমি জান, চলুন সর্দার। দাঁড়াও সূর্যরাজ, এই প্রাসাদ থেকে যেতে হলে আমিও তোমার সাথে যাব। আমি জান, হ্যাঁ, তুমি কি ভেবেছো তুমি আমার সন্তান? তুমি যদি এই বেদকন্যার সাথে গিয়ে থাকতে পারো, আমি তোমার আমি পারবো না? আমি তোমার আব্বাজান,
আমি জান